দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো সব সময় থেকে যায়। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। অভিমান শুধু ভালোবাসা বাড়ায় না, বিচ্ছেদও ঘটায়। অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না, কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তার ফোনের জন্য অপেক্ষা করার নামই ভালোবাসা। নীরবতারও ভাষা আছে, এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি এটি এখনো খুঁজে না পান, খুঁজতে থাকুন। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমিও বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই? ভালোবাসা এমন একটা সম্পর্ক যা সুখ হয়ে চলে আসে আর দুঃখ হয়ে চলে যায়। ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের, আর দুঃখটা হয় সারা জীবনের। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। মানুষের তুমি যতই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্রই মনে রাখবে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। আপনি যদি অন্যকে অনুসরণ করেন, তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদেরই ঘৃণা করে।